অবশেষে সম্পূর্ণ হলো ভাঙ্গা উপজেলার বরদা গ্রামের মান্নান মাতব্বরের 110 হাত বাইজের নৌকা। নৌকাটি অনেকদিন চিত হয়ে শোয়ার কারণে কোমর ব্যথার একটি ব্যাপার রয়েছে, তাই আজকে অনেক লোক সমবেত করা হয়েছে যাতে নৌকাটিকে উপর করে শোয়ানো হয়, উপর পিঠে কাজ করানো হবে। সেই জন্যই নৌকাটি আজ ঘুরিয়ে রাখা হচ্ছে। নৌকাটি যখন সবাই মিলে একসাথে ঘোরানোর চেষ্টা করছিল, ঠিক তখনই ভয়াবহ একটি দৃশ্য আমাদের চোখে পড়ে। নৌকার মালিক নৌকার আগা গলিতে থাকায় নৌকার মালিকের মুখের দিকে তাকানোই যাচ্ছিল না। আসলে অনেকদিন শুকিয়ে থাকার কারণে নৌকার প্রত্যেকটি কাঠ শুকিয়ে গিয়েছিল, যে কারণে নৌকাটি যখন উপর করা হয়েছে ঠিক তখনই নৌকার মালিকের ঠিক ওই অংশটাই একটি শব্দ আসছিল, যে শব্দটায় প্রত্যেকটি মানুষ এখানেই ভয়ের একটা আতঙ্ক ছিল নৌকাটি ভাঁজ হয়ে ভেঙে না যায়। কিন্তু আসলে তেমনটা হবার নয়। এত বড় একটি নৌকা সবাই মিলে যদি একসাথে তাল মিলিয়ে ধরতে না পারে তাহলে তো একটু বেমর খাইতেই পারে। তো এই ব্যাপারে সবাই একটু সজাগ থাকলে হয়তো এই ঘটনাটি ঘটতো না। অবশেষে নৌকাটি যখন সফলভাবে উপর করা হলো, তার যে সমস্যাটি ছিল সেই সমস্যাটি আর দেখা যাচ্ছিল না। এখানকার নৌকাটি ঘোরানোর জন্য যে লোকগুলো এখানে উপস্থিত করা হয়েছে সেই লোকদের জন্য একটু চা নাস্তার ব্যবস্থা করেছেন নৌকার মালিক মান্নান মাতব্বর। তার ছেলে খায়ের মাতব্বর সেই বিষয়টি পরিচালনা করেন। নৌকাটির সাবেক নাম জলকাইসা। গোপালগঞ্জ জেলার থেকে নৌকাটি ক্রয় করে নিয়েছেন ভাঙ্গা উপজেলার বরদে গ্রামের মান্নান মাতব্বর। তিনি কয়েকটি পানি বেয়েছেন, কিন্তু হঠাৎ নৌকাটি দুই সাইড থেকে ছেড়ে দেওয়ার কারণে নৌকাটি আর কোনো বাইজে যাওয়ার উপযোগী না থাকার কারণে নৌকাটি সে পুনরায় সংস্কার করার সিদ্ধান্ত নেন এবং নৌকাটি উপরে ওঠায় এবং মিস্ত্রি ধারা নৌকাটি সংস্কার শুরু করেন এবং সেই নৌকাটি 110 হাত রূপে রূপান্তরিত করেন। নৌকাটির তলা পুরান কাঠের রয়েছেন এবং সম্পূর্ণ উপরের অংশগুলো নতুন করে তৈরি করেছেন। নৌকাটি আগে যে কয়টি স্থানে গিয়েছিলেন প্রত্যেকটি স্থানেই প্রথম স্থান অধিকার করেছেন। আশা করি এখানকার যারা দর্শক রয়েছেন তারা একই আশা করেন। আগেও যেহেতু এই নৌকাটি প্রত্যেকটি স্থান থেকে ফার্স্ট প্রাইজ নিয়ে এসেছেন এবং এখনো যেখানেই যাবেন সেখান থেকেই ফার্স্ট প্রাইজ আনবেন ইনশাআল্লাহ। এটাই এখানকার দর্শক ও স্থানীয় জনগণ আশা করছেন। প্রিয় ভিউয়ার, আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আমি শান্ত, চ্যানেল পিটিভি ফরিদপুরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। বিস্কুট দেয় না, এটা বিস্কুটেরই দেয় নি, এটা স্পেন কইছেন দেয় রে তুমি হাত দাও, হাত দিয়ে তুমি ও ভিডিও আছে, ভিডিও বেলতে দে বাড়ি নাতি আসেনি ধরো তুই খা বিস্কুট তুমি আবার কাছে জমা দাও, বেবা কোন বিস্কুট তুমি আবার কাছে জমা